মাদ্রাসার জন্য দিয়ে যদি যাইতে পারতেন, এই টাকাটা হাফেজে কোরআন রাখাবে, দিন রাত তারা কোরআন তেলাওয়াত করে। আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, এই যে হাফেজে কোরআন আপনার টাকাটা খাইছে, এই টাকার সব আপনার কবরে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমি সারা বাংলাদেশে যত জায়গায় যাই না কেন, ওয়াজ নসিহত যাই কিছু করি না কেন, দ্বীনের জন্য কষ্ট করি না কেন, এটার একটা অংশ আমাকে যারা সাপোর্ট করেছিল তারা কবরে অনেকে চলে গেছে, তারা পাইতেই থাকবে। এজন্য বন্ধুরা আমার, আমরা এমন একটা জায়গার মধ্যে আসছি, যেই জায়গাটা একটা পবিত্র জায়গা, হেদায়েতের একটা আসবাব, হেদায়েতের একটা আসবাব আমরা আসছি। মাদ্রাসা, বাড়ি ছাড়তে হবে, মাদ্রাসায় আসতে হবে, দিতে হবে, নিয়ত করতে হবে। অনেকে নিয়ত করি, নিয়ত করার পরে আমরা কিভাবে ছাত্রটাকে আলেম বানাইতে হবে জানি না, কিভাবে বানাইতে হবে এই ফর্মুলাটা আমরা জানি না। এই ফর্মুলা জানতে হবে। এই ফর্মুলা কোনোদিন স্কুলের স্যার দিতে পারবে না। আপনার ছেলে আলেম হবে, হাফেজে কোরআন হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এই ফর্মুলা হুজুরদের কাছে আছে, ঠিক কিনা বলেন? এজন্য আমার শায়েখ বলছে, হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ হয় না তো এভাবে, যার কাছে যে খবর আছে সেটাই যেতে হবে। মুদির দোকানে আপনি যায় যদি কোন যে ভাই আমরা বড় একটা ইলিশ মাছ দেন 2.5 কেজি ওজনের, মুদিওয়ালা কি সম্ভব? সম্ভব না বন্ধুরা আমার। এজন্য আমরা যদি বলবেন যে হুজুর এগুলো বলতেছেন কারণ কি, কারণ হইছে যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআন হাদিসকে প্রতিষ্ঠা করতে না পারবেন নিজের মাঝে, আপনজনের মাঝে, সন্তানের মাঝে, স্ত্রীদের মাঝে, নিজের বাড়িতে যতক্ষণ পর্যন্ত দ্বীন জিন্দা প্রতিষ্ঠিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ফাওয়া লাভ করে কোনো লাভ নাই। আল্লাহ কোরআনে বলছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আজকে আমি ওয়াজ বয়ান বক্তৃতা করি, আমার ঘর যদি ঠিক না থাকে, এই ওয়াজের 2 পয়সার কোনো মূল্য হবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া'মুর আহলাকা বিসসালাত, ওয়া'মুর আহলাকা বিসসালাত। এখানে আমরের সিগা ব্যবহার করছে, আমর মানে অর্ডার করছে আল্লাহ তাআলা, যে তুমি নির্দেশ দাও, আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারের লোকদের জন্য সালাতের নামাজের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও ধৈর্যের সাথে পড়ো। অনেক লোকে আছে, মানুষে বলতে পারে, নিজের বেলায় খবর নেই, নিজে করতে পারে না, ঘোষণা দেয় আমারে এই করব সেই করব, আমারে যদি চেয়ারম্যান বানাই দেন আমি বিরাট বড় রাস্তা করে দিব, এই করব সেই করব, কই চেয়ারম্যান হওয়ার পরে এর সাথে আর দেখাই হয় না কোনো। তো বন্ধুরা আমার, মুখে বললে হবে না, কাজে পরিণত। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে, যেই কথা, যে মা তাকুলুনা মা তাফালুন, যেটা তুমি পারো না এটা কেন বলতে যাও? কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কাটা হবে। এজন্য মুখ এবং অন্তর এই দুইটা একজন, মুখের এই জাগতিক দেহের একটা মুখ আছে, অন্তরাত্মার একটা মুখ আছে। এই দুইটা যখন এক হয়, বান্দার কথা দুনিয়ার কোন পর্দা থাকে না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। নেক নিয়ত যখন করে, আপনি নিয়ত করছেন আপনার ছেলেকে আলেম বানাবেন, পারলেন না তো দেখবেন আপনার কেউ না কেউ আলেম হবে। নিয়ত আপনি করছিলেন, দোয়া করবেন। বান্দা 3টা কাজ পারে, নিয়ত করার চেষ্টা করা, দোয়া করা। নিয়ত করার চেষ্টা করা, দোয়া করা। নিয়ত 1 নাম্বার, সহি নিয়ত করতে হবে। মুখে মুখে নিয়ত করি ওয়াজে আসলে সন্তানরে আলেম বানামু, কিন্তু বাড়ি যায় চিন্তা করে, ঘরের মহিলা কয় পোলারে আলেম বানায় কি করবা, কি করতে হবে, কালেকশন করে খাইতে হবে, খাইতে পাইতো না। কোন হুজুরা না খায় রয়েছে? হুজুররা যেই পরিমাণ ভালো খাবার খায়, দুনিয়ার মানুষ এগুলো দেহেই না। তুমি অনেক টাকার মালিক বন্ধু, এমন একটা রোগ হইছে, ডাক্তার বলছে সাবধান, গরুর গোশতের ধারে কাছে যাওয়া যাইবে না। বাবারে, তোমার জন্য দুধ খাওয়া আজকে থেকে হারাম, মোড়েও দুধ খাইতে পারবা না। ডিম প্রশ্নই আসে না। ডিম যদি খাইতে যাও, তোমার কোলেস্ট্রল বাইরে যাইব, ঝামেলা আছে, তার জন্য খাওয়া হারাম। হুজুর দেন, কোনো বাছাবাছি নেই, খাইতে আছে, আপনি যেটা দেন চলবো, সমস্যা নেই। মেশিন আল্লাহ পাক জাপানি বানাই দিছে, সুবহানাল্লাহ। আপনার আমার এক বন্ধু মানুষ ডাক্তার, উনি চাকরি করে। আমি তো দীর্ঘদিন যাবৎ মেডিকেলের মধ্যে আছি, মনের খুব ইচ্ছা ছিল একজন হুজুরের খিদমত করার জন্য। বেডের মধ্যে শোয়ায় উনি খিদমত করবেন।
আমি বললাম এর নিয়ত তো ভালো নিয়ত না, আপনার হুজুরের নিয়ে বেড়ার মধ্যে শুয়াবেন কে লেগা? আল্লাহ পাক যাকে আলেম বানাইছে, যার সিনার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, কোরআন এবং হাদিসের একটা পাওয়ার আছে, আছে না নাই? যেই কোরআনের আয়াত বলে ফু দিলে পানি যদি কাজ করতে পারে, আর ওই ব্যক্তি সিনার মধ্যে কোরআন যদি থাকে, তার পাওয়ার আছে কিনা? সেই পাওয়ারে লোকটা সুস্থ থাকে, সেই পাওয়ারে তার শরীর ভালো থাকে, সেই পাওয়ার নিয়ে সে দ্বীনের কাজ করে। কেউ যদি আল্লাহর কাজ যদি আপনি করেন, 1 নাম্বার লিখে নেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবে। কি রাখবে? সুস্থ রাখবে। কারণ সুস্থ ব্যক্তি, আজকে আমি যদি সুস্থই না থাকতাম, আমি তো এখানে আসতে পারতাম না। আগামীকালকে আরেক যাবো, আমি আর জায়গায় যাব, আমি যদি সুস্থ না থাকি তাহলে তো এটা সম্ভব না। তো এজন্য বন্ধুরা আমার, আমরা আসছি মাদ্রাসার মাহফিলের মধ্যে, আলোচনা মাদ্রাসারই হবে। এই মাদ্রাসার মাধ্যমে, এই মাদ্রাসা আল্লাহর নবীজি জমানা থেকে সর্বপ্রথম মাদ্রাসা শুরু হয়েছিল। কি সেটা? আহলে সুফা। মনে রাখবেন কি নাম? আহলে সুফা। রসুলের ধারে কাছে তখন শিক্ষক ছিল একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। নবীজি 10 দিত, হ্যাঁ, সামনাসামনি 10 দিত। এই যে যেভাবে কথা বলতেছে, সাহাবীরা শুনতো, তার জীবনে এটা পালন করত, তাদের জীবন সুন্দর জীবন হয়ে গেছে। সুবহান। ইজ্জাতু ফিদ দুনিয়া ওয়াল ফাওজু ফিল আখিরাহ। কিতাবের মধ্যে লেখছে যে দুনিয়াতেও আল্লাহ পাক সাহাবীদেরকে ইজ্জত দান করছে, কিয়ামত পর্যন্ত এক একটা সাহাবীদের নাম আমরা সম্মানের সাথে নেই, ঠিক কি না? তারা ছিল রাসূলের ছাত্র। মাদ্রাসা কি ছিল? আহলে সুফা। আল্লাহ নবীজির দরবার, সেখানে কিছু হাদিয়া আসলে খাইতো, নাই তো না খেয়ে থাকতো, না হয় না খেয়ে থাকতো। বন্ধুরা আমার, আমরা খুব সহজেই মনে করি কোরআনটা, হ্যাঁ, আজকে হুজুররা ভালো ভালো খাবে, হুজুরকে দাওয়াত দিয়ে এত টেহা দাও না, গুজরা হুজুরে তো টেহা টেহা করে গেলে। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন, একজন আলেম হয়েছে, সে তার জীবনে টাকা পয়সা ব্যয় করে সে আলেম হয়েছে না? মাগনা মাগনা তো আলেম হয়নি। এতিমখানায় পড়ে ওই বড় আলেম কোন মানুষ হয়েছে এরকম পাওয়া যায়। আপনার যতটুকু যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী আপনার সন্তানের পিছনে টাকা খরচ করতে হবে, লিল্লাহ খাওয়ানো যাবে না। যদি আপনার সামর্থ্য থাকা অবস্থায় লিল্লাহ সদকা খান, এই ছেলে কোনোদিন আলেম হবে না। কারণ আপনার যে পন্থাটা আছে, পন্থাটা সহি পন্থা না, এটা জায়েজ পন্থা না। কোরআনটা আসছে কষ্টের মাধ্যমে। হুজুরের জীবনে যে কত জীবনে যে কত কষ্ট করে, এখন আমাদের দেশের দিনকাল একটু ভালো হয়েছে, কিন্তু ইতিপূর্বে আমাদের মাদ্রাসায় চামড়া কালেকশন করে মাদ্রাসা চালাইতে হয়েছে 6 মাস। ঈদ, দুনিয়ার সব মানুষ ঈদ করতে পারি যায়, মাদ্রাসার হুজুরের ছুটি নাই, চামড়া কালেকশন। দুনিয়ার সকল মানুষ ঈদ করতে যায়, বাচ্চাটার ছুটি নাই, চামড়া কালেকশন। এরকম করে সে বাড়ির সবকিছু ঈদের এই আনন্দ বিসর্জন দিয়ে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য উস্তাদের দিকে তাকায়া বাচ্চাটা রয়ে গেছে সেখানে। তার কি ঈদ নাই? তার কি মনে চায় না ঈদ করার জন্য? এ ছেলেটা রয়ে গেছে। থাকার কারণে সে কষ্ট করছে। ঈদের দিন দুপুর চলে যায়, বেলা 3টা বাজে, একটা মানুষ বলে না আসো কিছু খাও। সেই দিনগুলা তার জীবনে গেছে। কষ্ট করে আজকে সে আলেম হয়েছে, মানুষ তার ভালো ভালো খাওয়ায়, এটা অনেক মানুষের খারাপ লাগে। আলেমরা ভালো খাক, এটা আপনারা চান কিনা? বন্ধুরা আমার, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তালেবে ইলম, একজন কোরআনে হাফেজ তালেবে ইলম যে মাদ্রাসায় পড়াশোনা করে, তালেবে ইলম কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, নবীজি বলেন 40 দিন পর্যন্ত ওই তালেবে ইলম হেঁটে যাওয়ার কারণে আশেপাশের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেয়। যখন তালেবে ইলম কোরআন শেখার জন্য বের হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা নূরের পর বিছায় দেয়। দেখেন বাচ্চাটা খালি পায়ে হাঁটতেছে, গরিব মানুষের সন্তান, হ্যাঁ, ঘৃণা করার কিচ্ছুই নাই। আপনার আমার পায়ে দামি জুতা থাকতে পারে, তার পায়ের নিচে নবীজি বলেন তালেবে ইলমের পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেশতারা রহমতের পর বিছায় রাখে। সুবহান। তো বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 বছর অতিবাহিত করছেন।
তারপর আল্লাহ পাক তাকে নবী বানাইছে, ঠিক কিনা? মাঝে মধ্যে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বন্ধু পাহাড়ে যায়, যাইয়া চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ ও আল্লাহ, কে তুমি? তোমাকে দেখতে চাই, তুমি দুনিয়াকে বানাইছো, তোমার সম্পর্কে জানতে চাই। মাঝে মধ্যে উনি হেরা পর্বতের গুহায় নীরব ভাবে চলে যেতেন, সেখানে যায় কান্নাকাটি করতেন। মায়েরা, স্বামী ভক্ত মা খাদিজা রান্না বাড়া সব রেডি টেডি কইরা সেই পাহাড়ের উপরে যাইয়া নবীজিকে খাবার খাওয়ায় রেখে আসতো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, এরকম নবী সেখানে বসে। তখন তো নামাজ রোজা হজ জাকাত, নবী হয় নাই। কোরআনে নামাজ রোজা হজ জাকাতের কথা আসছে, তখন তো কোরআনই নাজিল হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহকে তালাশ করছে, আল্লাহ তোমার দেখবারছে। হঠাৎ করে একদিন আল্লাহ নবী বলে, আমি বসে আছি, উপর থেকে আওয়াজ হলো, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি বলে, মাথা উঁচা করে দেখি স্বর্ণের একটা সিংহাসন। স্বর্ণের কিসের? দেখছেননি জীবনে কোনোদিন? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল স্বর্ণের সিংহাসনের মধ্যে বসে, দবদবে সাদা জুব্বা, কুচকুচে কালো চুল, এক যুবক, নবযুবক, শূন্যের মধ্যে ঝুলন্ত স্বর্ণের সিংহাসন, শূন্যে ঝুলতাছে। সে ওখানে বসে কয়, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আপনি? আপনাকে তো চিনি না, আর আমি তো পড়া জানি না। কোন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় আমি নবীজি পড়াশোনা করি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল নিচে নাইমা আসলেন, মুসাহাবা করলেন, কিতাবের মধ্যে আসছে বুকের সাথে বুক লাগাইলেন, মুআনাকা করলেন। মুআনাকা কইরা একটা চাপ দিছেন রাসূলকে, বুকের সাথে বুক লাগায়। যুবক না আসে জিবরাইল, যুবক শুরুতে আসছে নবীজির সামনে, চাপ দিয়া ছেড়ে দিছে। নবীজি কয়, আমার মাথাটা চক্কর খেয়ে গেছে। আমার জিবরাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী কয়, আমি তো পড়া জানি না, আমি তো পড়াশোনা করি নাই। জিবরাইল কয়, এখন পড়েন, পারবেন, সমস্যা নাই, পড়েন আপনি আমার সাথে। আল্লাহ নবীজি এক চান্সে 4টা আয়াত তিলাওয়াত করে ফেললেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 4টা আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ফেললেন। জিবরাইল মুচকি হেসে কয়, নবী গো, আপনার সিনার মধ্যে এটা ঢুকাই দিছি, এটা আর কোনোদিন ডিলিট হবে না। সুবহানাল্লাহ। কোরআনটা কেমনে আইছে বুঝছেন? এজন্য বলা হয় কোরআন হুয়া মুনাজ্জালুন আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। কোরআন তো সেই জিনিস, যেই জিনিস স্বয়ং আল্লাহ থেকে জিবরাইল মাধ্যমে রাসূলের কাছে পৌঁছায় দিয়েছে। দোস্ত, মোবাইলটা, আমার মোবাইলটা ওই বাইরে নিয়ে দিয়ে আসো। এখন যারে আমি দিছি মোবাইলটা নিয়ে দিয়ে আসো, এটার মালিক কি হ্যাঁ না আমি? সে মাধ্যম, তারে দিয়ে পাঠাইছি। আল্লাহর কোরআনটা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছায় দিছে। অনেক মানুষে কয় জিবরাইল এসে কথিত কথা যে জিবরাইল নবীদের শিক্ষক। জিবরাইল নবীর শিক্ষক হইব কইলে? স্বয়ং আল্লাহ পাকই শিক্ষক, জিবরাইল দিয়ে কাজ করাইছে। অনেক যায় টিপ দিয়া অন করে দিও, রাসূলের বুকের সাথে বুক লাগে একটা চাপ দিয়া সিনাটাকে অন করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তার ভিতরে যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। নবীজি ভয় পেয়ে যায়, বাড়ি যাইয়া কাঁপতে কাঁপতে গেছে, চাপ দিছে। একটা নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে, আপনার আমার মতো না। কাইতে চিতয়ে পড়া যেত না আমার রাসূল। আল্লাহ নবীজিকে খাওয়ানো হইতো, আল্লাহ তাআলা গায়েবী ভাবে ওনাকে খাওয়াইতো। ভালো করে মনে রাখবেন। সুবহান। কেমনে? এই ধরেন হাত, হঠাৎ করে আল্লাহ রাসূল এরকম করলেন, মুখের মধ্যে দিলেন। পাশে সাহাবী বলতেছে, নবীজি কি করলেন, কি খাচ্ছেন? জান্নাতে হাত দিলাম, একটা ফল ছিলাম, খাইতে আসছি। এটা কি সবাই কিনে নিব? সব সাহাবী তো আর একরকম ছিল না, কিছু সাহাবী বিটল মার্কা ছিল।
হুজুর দেখতে চাই, নবীজি আমরা দেখতে চাই, আসলেই কিনা বাউতাবাজি আছে না, বাউতাবাজি নাকি না আসলেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুষ্টি করে তার হাতে দিলেন, সেও খাইলেন। সত্যিই তো তার ব্যাপারটা ছিল ভিন্ন। লাইসা কামিসলি শাইআ, রাসূলের সাথে দুনিয়ার কোনো উদাহরণ দেওয়া কোনোদিনও চলে না, ঠিক কিনা বল? আল্লাহ পাক তাকে ওনার ব্যক্তিগত ভাবে লাভ, সেই রাসূল জিবরাইলের বুকের সাথে বুক লেগে চাপ দিছে, রাসূলের শরীরে জ্বর এসে গেছে। মনে করেন খুব সহজে সহজে রসগোল্লা আপনি বাড়িতে শুয়ে শুয়ে থাইকেই কোরআনটাকে শিখে বলবেন, এটা কোনোদিনও সম্ভব না। জ্বালাবে, পোড়াবে, সাই করবে আপনাকে। প্রত্যেকটা উস্তাদদের জীবনীতে দেখেন অনেক কষ্ট করে আল্লাহ পাকের এই কোরআনটাকে অর্জন করেছে তারা, সহজে আসে নাই। আল্লাহ নবীর কাছে এভাবে আসছিল কোরআনটা, তারপর থেকে আস্তে আস্তে নাজিল হওয়া শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মানুষ, এমন একটা নবী আল্লাহ পাকের, তার গোটা জিন্দেগি সিরাত পরে দেখেন, সিরাতের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম সংখ্যক সময়ই বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে পারছে। বলবেন কেন? বাইরে কর্ম ব্যস্ততা এত সিরিয়াস ছিল যেটা অবর্ণনীয়। রাসূল 40 বছর বয়সে উনি নবী হয়েছে, 63 বছর পর্যন্ত এই 23টা বছর মাত্র পাইছে। আল্লাহ তাআলার কোরআন শরীফ নাজিল হয়েছে, তার মধ্যে যুদ্ধ জিহাদ এই সেই কত ধরনের কত কষ্ট করে গেছে, কত না খেয়ে থাকতে হয়েছে, কত পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে, ঠিক আছে। কিন্তু তাই বইলা অন্যান্য মানুষের মতো ছিলেন না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।